হ্যালো বিয়ার্স, আজকে আমাদের লাস্ট ট্যুর সিলেটে। আজকে আমরা জাফলং যাব। হ্যাঁ, এখান থেকে ডাইরেক্ট জাফলং যাব। হ্যাঁ, এখন আমরা নাস্তার জন্য নিচে যাচ্ছি। নাস্তা করে ইনশাল্লাহ আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিব। অবশ্যই আমাদের সাথে থাকবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম। এখানে গাড়ি সহকারে ঢুকতে পারবেন, কিন্তু রাস্তার কাজ চলার কারণে গাড়ি নিয়ে ঢুকতে পারলাম না আমরা। তো এখান থেকে টমটম নিয়ে যেতে হবে। ভাই, ওখানে গ্যাসের এখানে যাওয়া যাবে? হ্যাঁ, কত করে? কত করে? দুইটা আছে, একটা আগ্নেয় পাহাড় আর একটা পুকুর। কোনখান দিব? ওখানে উঠে যাব। আগুন পাহাড় গেলে 10 টাকা। আচ্ছা বাবুজি, কোনটা দেবেন, আগুন পাহাড় না পুষ্কুনি? দুটোটা ঘুরে দিলে স্যার পাক্কা জায়গা ঘুরানি। আর আগুন পাহাড় গেলে যাইতে নিব 10 টাকা, আবার আইতে 10 টাকা। আমরা যাচ্ছি আগুন পাহাড় দেখতে। আগুন পাহাড় আর পুষ্কুনি পাহাড়, দুটা রিসোর্ট দেখবো আমরা আজকে। আমাদের সাথে থাকেন। আমরা দেখাচ্ছি কিভাবে মাটিতে কাঠি দিয়ে লড়া দিলে আগুন বের হয়, সেটাও দেখাবো আপনাদের ইনশাল্লাহ। আমরা আগুন দেখছি, কিভাবে আগুন ধরে দেখেন। গ্যাস উঠতেছে। আপনার পায়ের নিচেও কিন্তু আগুন আছে। এই জায়গায় কিন্তু আগুন আছে, পুরোটাই আগুন। এক জায়গায় ধরাইলে সব জায়গায় ধরবে। নিবে কিনবে জঙ্গল দিয়ে বাড়ি কিনে নেবে যাবে। দেখছেন কি আশ্চর্য ব্যাপার এখানে, যে গ্যাসের উপর দিয়ে আগুন বেরোচ্ছে, এত গ্যাস এখানে। হ্যাঁ, আমাদের সরকার যদি দৃষ্টি আকর্ষণ করতো, এ জায়গার গ্যাসগুলো যদি কালেকশন করতে পারতো, তাহলে আমাদের বাংলাদেশের কিছুটা দরিদ্রতা কমে যেত। গ্যাসের পাইপলাইন আছে না,
পাইপলাইন এই গ্যাসের মধ্যে যাওয়া যায় না, পাইপ ফাটাইলে এত গ্যাস এটার গ্যাসের প্রেসারে ফাটাই যায়। ওই পাহাড়ের উপরে করতে করলে উপরে চলে যাবে। কই আগুন কই? হুম আগুন তো সবুজ আগুন, খুবই ভয়ঙ্কর আগুন। গ্যাসের আগুন তো। উপরেটা জ্বালা ভাই, আয়াল ওই জ্বালা ও দেখা যাবে, ও জ্বালা এই যে উপরটা দেখো এই গাড়ি তো আমি কাটি মারতে যাই। এই যে পাহাড়ের ভাই শেষ একের আজকে যা একটু চেহারা না ভালো ছিল তাও শেষ মেকআপ করে মারে এই রায়ান তুমি এনে থাকো উঠতে কষ্ট হবে বাবা তুমি এখানে দাঁড়ায় থাকো এখানে আগুনের সামনে তারা করে দেখবো পলারে। ওই যে ছোট ছোট ফুটকা আছে না উপরে, ওই ফুটকাগুলো আমাদের জিনিস কম লাগবে বলে মারেন তো ওই জায়গা তো কম, ওই জায়গা কি গ্যাসের ইয়া, পুরো জায়গা বেশি জায়গা। এত গ্যাস যে এখানে, যে দেখেন কিভাবে বুটবুট করতেছে। ম্যাচ মারতো ভাই, ম্যাচ আছে? সাপটা দিয়ে বড় এখানে দেখছেন কি সুন্দর প্রকৃত দৃশ্য, প্রকৃতির দৃশ্য যে কত সুন্দর, আল্লাহ তাআলা যে কত সুন্দর দুনিয়া বানিয়েছে, না দেখলে আর কি বোঝা যায় না। পানির ভিতরে শাপলা, গ্যাসের কারণে কিভাবে বুটবুড়ি উঠতেছে দেখছেন। ওই যে দেখো আই হাই ওদিকে তো অনেক ওদিকে যায় না আমার ভিতরে এত গ্যাস পুকুরের গভীরতার কোনো শেষ নাই, কত গভীর আছে ব্রিটিশ সরকারে বলতে পারে না। পুকুরটার গভীরে সম্বন্ধে কারোর আইডিয়া নাই। ব্রিটিশরা যে ব্রিটিশ আমার চেষ্টা করছে আমলে চেষ্টা করেছিল, তখন তারাই জানে যে এটার গভীর কত, কিভাবে গ্যাস উঠতেছে দেখতেছেন সবাই। ফেনার থেকে ভিডিও করবেন। গ্যাস খুব শক্তিশালী। সরকার কোনো কিছু করতে এটা তুমি চিত্র করতে পারবে না, পানি ইচ্ছা করতে পারবো না, জি না, এত পানি। এটা কোনো কুল নাই।
প্রত্যেকে আসতেছে সেটা তো বলতে পারবো না। এরা মনে হয় কয়েক হাজার ফুট লঙ্গর চাড়ছিল এই উপরে হেলিকপ্টার রাখিয়া, পরে লঙ্গরটাও উঠাইতে পারে নাই। মাছ চাষ করে? মাছ চাষ করা যায় না, তবে মাছ আছে এই জায়গায়, অনেক বড় বড় মাছ আছে। জি জি। ঠিক আছে। যে লোকে জায়গায় যাইবা এই জায়গায় এখন যাইবা না আবার সময় দিতে আসা যাব কি আপনার নৌকা চলবে নৌকা কি করে? আমরা মিলে তো নৌকা চলা লাগে চলবে নৌকা চললে? বলছি নৌকা না চললে তো আপনি দেখতে পারতেন না। হ্যাঁ, নৌকা চলবে। এনে যদি আঁটি আঁটি দেবো তাহলে তো আপনি শুধু পাহাড় থেকে ওগুলা দেখবেন, নৌকায় গিয়া যদি অনেক স্পট আছে বুঝছেন, দেখলে আপনারা দেখতে পাবেন। আমার নাই, আপনি এই জায়গায় বুঝতে পারবেন যে কেন নাই। আচ্ছা আচ্ছা। আমি 16 বছর থেকে গাড়ি চালাই, 16 বছর ওই আর গাড়ি চালাই, কিন্তু আমার পকেটও অন্য গেলে আমি ভাত খাওয়ার প্রয়োজন নাই। আমি নিজে ভাত খাই তৈলে আমি মানে খুব কষ্ট খাই, বুঝতে পারছি। আমরা তো অনেক সময় পার্টি লইয়া আই, ওই প্যাসেঞ্জার লইয়া আসলে ওনাদের সাথে আমাদের খাওয়া পড়ে যায়, কারণ এই সব টাকার খাওয়া আর কিছু লাগে না। এই দুনিয়া সব টাকা আমি তো যে- এই দুনিয়া বাইতেছে। আমি যে আমরা গাড়ি চালাই, আমার গাড়ি স্থানে চালাই আমি করি, আমি আমার বাড়িতে কি আপনার অনেক রাগ অভিমান করে বাড়ি যাইছি অনেক আগে, আজ থেকে 15-16 বছর আগেও আইছি। আমার দাদা আপনার ছিলেন ম্যাজিস্ট্রেট, বুঝছেন, উনি মারা গেছেন আজকে থেকে 8-9 বছর আগে। আর আমি বাড়ি থেকে এমনিতেই রাঘু সাহেবের বাড়ি আইছি, আমার কারণে আমি বাড়ি যাই না, খুব কম যাই। এর কারণে আমি
মানুষের লাগে খারাপ ব্যবহার নিজে থেকে করতাম পারি কিন্তু আমার ওই যে আমি হোটেল থেকে জি জি আজকে কিনছি কক্সবাজার করতে পারো না টিকটকে করে না আর একসাথে 100 টাকা গেলে সাথে না বাথরুমে যাওয়ার সাথে অনেক বড় এখন আমরা আসছি শ্রীপুর চা বাগানে। দেখেন কি উঁচু উঁচু পাহাড়, মাশাআল্লাহ দেখার মতো দৃশ্য গো। ওখানে হচ্ছে ইন্ডিয়া বর্ডার, বাড়িঘর দেখা যাচ্ছে। কি সুন্দর, কত বড় পাহাড়, এর নিচে হচ্ছে আবার চা বাগান। নিচে কো যাও, নিচে যেও না। সামনে হাতে ডান দিকে যেতে হবে। ওই পাথর থেকে ভাই বলে সুপারি গাছ সত্যি কিছু করলাম ঠিক আছে আর কাছে গেলাম রায়ান এখন একটা জায়গা আসছো আমরা তামামিল বর্ডারে এসে পড়েছে। এ হচ্ছে তামামিল বর্ডার, এ হচ্ছে সব ইন্ডিয়ান গাড়ি, এগুলো পাস হচ্ছে। এ হচ্ছে জিপি আমাদের যে ইয়ে আছে বিএসএফ, যে আর বিএসএফ হচ্ছে ওখানে, আর এখানে হচ্ছে আমাদের যেটা বলে বিডিআর এর অফিস এটা। ওই যে দেখতেছেন, ওই যে বিএসএফ দাঁড়ায় আছে। ওই যে ইন্ডিয়ান লোক সব, ওদিকে সব ইন্ডিয়ান লোক, আমাদের মতো আসছে ঘুরতে। ওই যে বিএসএফ, শাল দিকে শাল
500 টাকা ছিল 600 টাকা কমই 700 নরমাল আরো দামাদামি করে নিতে হয় ভাবি 300 টাকা হইলে ঠিক আছে 300 টাকা দামের যে এডি 150 টাকা করে খুলি চালাও মোবাইল আমরা যে সব দিছিলাম আবার পিছলা খাবো তোমার ওদিকে তাকাও হ্যাঁ এদিকে কিছু এটা না আমাদের ওদিকে তাকাও হ্যাঁ এটা এই জানলা আমাদের তোমার হ্যাঁ এটা আমাদের এই জানলা আমাদের ও পাহাড় ইন্ডিয়া মানুষগুলো এসে আমাদের এখানে ছবি তুলতেছে খুব ভালো লাগলো আমি বললাম আপনি কি বাংলাদেশ না আমি তাহলে জাপানে দেখছি ইন্ডিয়া টিভি সস্তা হল না নাই ইন্ডিয়া মানুষ তারা আসলে ভালো। আমাদের মতো ছবি তুলতেছে দেখে খাইয়া কাগজপত্র কি অবস্থা ঠিক করে যায় এর লোকে তুমি নতুন বুঝো না আর ইন্ডিয়া ময়লা পাইবা না তুমি হ্যাঁ ভাই কিন্তু বাংলাদেশের যে পরিবেশ ইন্ডিয়ার থেকে এই যে খাইয়া ওয়ান টাইম পেলে ঢালাইছে গেছে তুমি না বাংলাদেশের পরিবেশ ভালো আছে কিন্তু যে পুরোনো কিছু নেই বুঝলেন না ইন্ডিয়ার কিছু কিছু জায়গা ভালো সব জায়গা খারাপ এই পুরান জিনিস পাল্টায় না এই ভাইজান আমাদের ট্যুরের গাইড, ওনাকে নিয়ে যাচ্ছি। এখানে যে ট্যুরের ইটা আছে, এখানে অফিসটা ওদিকে। ট্যুরের অফিস থেকে এখান থেকে টাকা দিয়ে আপনাকে নিয়ে যেতে হবে গাইড, আপনাকে কোথায় কোথায় নিয়ে যাবে এটা বলে দিবে। আমরা যাচ্ছি দুইটি স্পটে, একটা হচ্ছে ঝর্ণায় আর হচ্ছে জাফলনে। এখান থেকে হাত দিয়ে নৌকায় চলে যাবে আমাদের নিয়ে, হাত নৌকা ওই যে ইন্ডিয়া বাড়ি ঘর ওইটা। জাফলনে এসে পড়েছি। আরো কষ্ট আরো রাতি করে দোয়া দিব না যাবো আমার নৌকা লাগবে, স্পটগুলো ঘুরবে পুরো তো দেখাই উঠে গেছে। अपने आपको खुद देखे नहीं बना वीडियो हमने दिखने मिलेंगे আল্লাহ এত স্রোত ওইটা তাপটা একদম শেষ।
আয় ওই খালি পায়ে থাকবো না না থাকলে জুতা পরে রাখো। জুতা ভিজাইবো না তারপরে ভিজবো না খালি পায়ে আছে অক্ষরা আপু খালি পায়ে রয়েছে ধরেন কাছে পানি না করার কারণে এই অবস্থা। পানি থাকলে আর এখান থেকে ঝরঝর করে পানি পড়ে। এই হচ্ছে ঝর্ণার পানি। পানি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, যেটুকু আছে সেটুকুই দেখাতে পাচ্ছি। এই যে সাদা পাতা মন যাবি না আমার সাথে ফুটা 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 লাগলো ফুটা লাগছে কেদা দেন জানো ভাই কাউসার ভাই আমি যদি জিরুমান কেতাছি একটা তো পার হয়ে যান গা তাহলে না গেলেন জনাল ভাই আইসে দিকে অন্য লোক তো পার হইতে আসতে পারবেন
এখন আমি ইন্ডিয়ার ভিতরে আছি। এখন ইন্ডিয়ার ভিতরে এটা, হ্যাঁ, ওই যে আমাদের বিএসএফ ভাইরা বসে রয়েছে। ওই যে BSF ভাইরা বসে রয়েছে। এখন ইন্ডিয়ার ভিতরে আছি আমি। এই যে ইন্ডিয়া যাচ্ছে সবাই। ইন্ডিয়ার ভিতরে আসিস তো ইন্ডিয়ার ভিতরে সোগা ওই যে ওই জন্যের পানি আছে, ঝর্ণা পানি পড়তেছে। ওটা ছেড়ে দিছে, আঙ্গুরটা বন্ধ করে দিছে। বন্ধ না, শুকাই গেছে। বর্ষা এলে আবার পানি পড়বে। বন্ধ করে দিতে হবে। বন্ধ করা যায় না ভাই, এগুলা উপর থেকে তো আসে, এই পাহাড়ের ভিতর দিয়ে এগুলা শুকিয়ে গেছে। ওই যে ওইটা আছে তো, ওইটা তো অনেক বড় ঝর্ণা। তো যেটা জাফলং ঘোরা শেষ ভিউয়ার্স, এখন চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। হোটেল থেকে গাড়িতে উঠবো ঢাকার উদ্দেশ্যে। তো সবাই দোয়া করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন বেশি বেশি করে। আসসালামু আলাইকুম। যাওয়ার সময় আবার আপনাদের ভিডিও করব। এটা হচ্ছে হোটেল, এটা হচ্ছে রেস্টুরেন্ট পাঞ্চি ইন। এই জন্য ঠিক আছে, ভালো আছেন? হ্যালো বিয়স, আজকের জন্য এখানেই সমাপ্ত। আমরা ঢাকা চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের গাড়ি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোভিড-19 ফলো করে চলবেন, আমাদের সাথেই থাকবেন, লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম।